আমি জানতাম সরস্বতী তুমি এমন কিছু করবে, তাই নিজেই চলে এলাম, তোমাকে কোর্টে নিয়ে যাব। কোর্টে যাবে তো? এত ব্যাগপত্র নিয়ে তুমি কোর্টে যাচ্ছিলে? কোথায় যাচ্ছ তুমি? ও দিদি, দিদি আমাকে এবার ছেড়ে দাও গো দিদি। আমার কথাটা কি শোনো না, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও না দিদি। আমার ঘরে ছেলে পুলে আছে, আমি না থাকলে ওদের কি হবে গো দিদি? ওরা মরে যাবে। থাক সরস্বতী, এইসব বলে এখন কিচ্ছু হবে না। ও দিদি, আমি ওসব কথা কি বলতে পারবো না কোর্টে। ওই সারিকা ম্যাডাম আছে না, ও ভয়ানক দিদি, তুমি ওকে চেনো না, ও আমাকে পানে মেরে দেবে গো। ও বিট্টুকে অব্দি রেয়াত করেনি, ও আমাকে জানে মেরে দেবে গো দিদি। আমার কথাটা একটু বিশ্বাস করো না দিদি। সরস্বতী, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ও নিজেই জেলে যাবে, ও শাস্তি পাবে। হ্যাঁ, উকিল বাবুকে বলে তোমার শাস্তিটা আমি চেষ্টা করবো যাতে একটু কম হয়। তুমি আর পালাতে পারবে না। তোমার কাছে একটা পথই রয়েছে, তুমি আমার সঙ্গে এক্ষুনি কোর্টে যাবে, গিয়ে বয়ান দেবে। ও দিদি, আমার জেল হলে আমার ছেলে পুলেগুলো বাঁচবে না গো দিদি, ওরা মরে যাবে। এইবারের মতো আমাকে একটু বাঁচিয়ে দাও না দিদি। সরস্বতী, অন্যায় করার আগে তোমার এগুলো ভাবা উচিত ছিল। তোমার জন্য কিন্তু আমার বোনের ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে। দেখো, তুমি যদি এখন পালাবার চেষ্টা করো, তাহলে ওই বাইরে যে পুলিশ দাঁড়িয়ে আছে তাদের ডেকে নিয়ে আসবো, তারা তোমাকে জোর করে এই সবার সামনে দিয়ে নিয়ে যাবে। সেটা ভালো হবে তোমার জন্য, বা তোমার পরিবারের জন্য, তোমার বাচ্চাদের জন্য। আর তুমি যা যা আমাকে বলেছো সব এই ফোনে রেকর্ড করা আছে। তুমি যদি আমার সঙ্গে না যাও, তাহলে এই প্রমাণটা আমি কোর্টে প্রডিউস করব। সেটা কি তোমার বা তোমার পরিবার, তোমার বাচ্চাদের জন্য খুব ভালো হবে। হে ভগবান, তুই বিচারিকে এইভাবে টুপি পরিয়ে দিয়েছিস? বলেছিস বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। কাজটা তো হলো। আমার মন বলছিল এই সরস্বতী পালানোর চেষ্টা করবে, আর ঠিক সেটাই হলো। অর্ডার অর্ডার, মিস্টার মল্লিক প্রসিড করুন। আপনার নাম? আমার নাম সরস্বতী দাস। আদালতে বলুন আপনি কি কাজ করেন। আমি রুম সাফাইয়ের কাজ করি। আপনি কতদিন এই কাজ করছেন? প্রায় 6-7 বছর। আপনি ইন্দু মুখার্জিকে চেনেন? আগে ওই তো। আর সারিকা জৈনকে? আপনি একাডেমির মেয়েদের লকার রুম পরিষ্কার করেন? আচ্ছা, আপনি বলুন তো, এই লকার রুম যখন ফাঁকা থাকে তখন এটা পরিষ্কার করতে কতক্ষণ লাগে? ওই 8 থেকে 10 মিনিট। কিন্তু টুর্নামেন্টের দিন আপনার লকার রুম পরিষ্কার করতে 20 মিনিটের বেশি লেগেছিল কেন? বলুন, উত্তর দিন। সেদিন কেন অত বেশি সময় লেগেছিল আপনার? তাহলে এবার আপনি বলে দিন, সেদিন লকার রুমে রুম ক্লিন ছাড়াও অন্য কি কাজ করেছিলেন বলুন। আমরা কিন্তু সবাই সবটা জেনে গিয়েছি, এবার কিন্তু আপনার বলার অপেক্ষা।
বলে দিন। আর চুপ করে থেকে কোনো লাভ নেই, বলুন। স্যার, আমি ওই ইন্দুর ব্যাগে প্যাকেট রাখছিলাম তো, তাই ওইটা রাখতেই সময় লেগে গেছিল। কিসের প্যাকেট ওটা? ওকে, ডাগের প্যাকেট, যেটা ওই পুলিশ বাবুরা পরে ওর ব্যাগ থেকে পেয়েছিল। আপনাকে এই কাজটা করতে কে বলেছিল? সরস্বতী, তোমাকে এই কাজটা করতে কে বলেছিল? নির্ভয় বলো, বলো, কোনো ভয় নেই, বলো বলো। আগে ওই সারিকা ম্যাডাম। মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছে। নিশ্চয়ই ওকে কেউ টাকা খাইয়েছে। মিস জৈন, আপনি শান্ত হয়ে বসুন। সত্যি মিথ্যে বিচার করার কাজ আদালতের, এত উত্তেজিত হবেন না। সরস্বতী দেবী, আপনি বলুন। সরস্বতী দেবী, এবার পুরো ঘটনাটা আপনি আদালতকে বলুন। কি করতে হবে মনে আছে তো? সবটা এই উকিলের প্ল্যান, এই উকিলের প্ল্যান সবটা। আর এই সরস্বতী, কি ভেবেছো তুমি আমার নামে উল্টো পাল্টা কথা বলে পার পেয়ে যাবে? মিস সারিকা, আপনি প্লিজ শান্ত হন। প্লিজ আপনি বসুন, প্লিজ। বল কত টাকা নিয়েছিস ওদের থেকে? চিনিস না আমাকে? তোর গলা টিপে আজকেই তোকে শেষ করে ফেলবো আমি। তুমি চেনো না আমাকে এখনো, ঠিক আছে? বলো ওদের থেকে কত টাকা নিয়েছো তুমি? তোর গলা টিপে না আজকেই তোমাকে শেষ করে দেবো আমি। আমার টাকা ফেরত দাও আগে, ফেরত দাও আমার টাকা। অর্ডার অর্ডার অর্ডার। ছাড়ুন, ছাড়ুন আমাকে। ওকে সরিয়ে দিন প্লিজ। ছেড়ে দিন। ন্যাশনালে আমি খেলবো, আমি। ওই ইন্দু মুখার্জি খেলবে না ন্যাশনাল। শুভমার সাই আমাকে কথা দিয়েছেন, আমাকে রেকমেন্ড করবেন উনি। আমি কিছুতেই ইন্দুর কাছে হেরে যাবো না। আমি কিছুতেই হারবো না ওর কাছে। ছাড়ুন। ইওর অনার, সারিকার বলা কথাগুলো আদালতে যেন স্টেটমেন্ট হিসেবে নথিবদ্ধ করা হয়। সে পরিষ্কার বলে দিয়েছে সরস্বতীকে টাকা দিয়ে ইন্দুর ব্যাগে ড্রাগসটা রেখেছে। কারণ একটাই, ইন্দু সে ন্যাশনালে খেলতে যাওয়ার পর থেকে সরাতে চেয়েছে। সরস্বতীর সাক্ষ্য আর সারিকার আউটবাস থেকে প্রমাণ হয়ে যায় মিস সারিকা জৈনী আসল কালপ্রিট। আমি আদালতের কাছে অনুরোধ করছি, দোষীর যেন উপযুক্ত শাস্তি হয়। দ্যাটস অল ইওর অনার। চা পানের বিরতির পরে আদালত এই কেসের রায়দান করবে। আমি জানতাম এই কেস আমাদের ফরে যাবে। দেখবি ইন্দু, সত্যের জয় ঠিক হবেই। সবই তো দিদিভাইয়ের জন্য হয়েছে। দিদিভাই যদি... চুপ, রায়টা শুনতে হবে তো। শোনার ইচ্ছা নেই? হ্যাঁ,
সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইন্দু মুখার্জিকে সম্পূর্ণ অন্যায়ভাবে ড্রাগ ডিলিং কেসে জড়ানো হয়েছে। সে নিজে ড্রাগস নেয় না এবং ড্রাগস পাচারকারীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তাই এই আদালত ইন্দু মুখার্জিকে এই কেস থেকে বেকসুর রেহাই দিচ্ছে। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ আদালত মিথ্যে বলে মেনে নিচ্ছে। ইন্দু মুখার্জিকে ব্যাডমিন্টন খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে। আদালত তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। আদালত পুলিশকে আদেশ দিচ্ছে এই কেসের গভীর তদন্ত করতে। এই ড্রাগ কেসের সঙ্গে সারিকা, শুভময় ব্যানার্জি এবং সরস্বতী দাসের কি ভূমিকা সেটা জানাতে আদালত নির্দেশ দিচ্ছে। শুভময় ব্যানার্জির উপর যে শ্লীলতাহানির অভিযোগ আছে সেটা তদন্ত করারও নির্দেশ দিচ্ছে। সারিকা, শুভময় ব্যানার্জি এবং সরস্বতী দাসকে আপাতত 10 দিন পুলিশি হেফাজতে পাঠানো হচ্ছে। পরবর্তী তদন্তের শেষে শাস্তিদানের ঘোষণা হবে। এ কি, আমাকে না, আমাকে না, আমাকে প্রণাম না। সবটাই প্রাপ্য হচ্ছে তোমার দিদির। তোমার জন্য কি না সেজেছে বলো। গোয়েন্দা থেকে শুরু করে একেবারে সাফাই কর্মী। লাকি, ভেরি লাকি এইরকম একজন দিদি পেয়েছে। মিসেস মৈত্র, হ্যাঁ স্যার। একবার আসুন। কিরে কিরে, তুই এখনো কাঁদছিস কেন? দেখলি তো সব ঠিক হয়ে গেছে। তাহলে মিসেস মৈত্র, সব মিটে গেল তো? খুশি? থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি না সামলানে আরে বাবা, আমার কাজটা আমি করেছি। তাহলে আমার ফিজটা, ফাইনাল ফিজটা। স্যার, স্যার আপনি চিন্তা করবেন না, আমি আপনার টাকা মারবো না। না না, আপনি আমার টাকা মারবেন কি? কত ধোঁকাবাজ, এখন পর্যন্ত আমার টাকা মারতে পারিনি। আর আপনি তো নিপাট ভালো মানুষ।